পাচ্ছেন না একজন সন্তান হারা মা বাবা। তাদের একমাত্র কৃতি সন্তান, যাকে নিয়ে মা বাবা অনেক স্বপ্ন দেখেছিলেন, তাকে তার নিজের ক্যাম্পাসে ধর্ষণ করে খুন করা হলো। এই ঘটনায় তদন্তের গাফিলতিই ধরা পড়েছে আদালতের চোখে পর্যন্ত। আর সেটাকে নিয়েই তিলোত্তমার পরিবার তারা অভিযোগের আঙুল তুলেছেন প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে থাকা পুলিশ এবং পুলিশ মন্ত্রীর দিকে, স্বাভাবিকভাবে। আর এই কারণেই আক্রমণাত্মক হয়ে উঠছে এবার শাসক শিবির, তোলপাড় রাজনৈতিক মহলে। আমার যদি আজকে শুধু তার মেয়ের জন্য বিচার আমি চাইছি, আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত, এই ধরনের মন্তব্য তো ওনার মুখে শোভা পায় না। কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, আরজিকর কাণ্ডে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর থেকে তিলোত্তমার মা বাবাকে বেলাগাম আক্রমণ একের পর এক তৃণমূল নেতার। রাজনৈতিক মহলে প্রশ্ন, সন্তান হারাদের আক্রমণে কি তৃণমূলের কালচার? তারা বিরোধীদের রাজনৈতিক স্টেটমেন্টগুলো যেন তাদের কোনোভাবে তারা প্রভাবিত হয়ে যাচ্ছেন, তাদের আবেগকে, তাদের যে যন্ত্রণা, তাদের আবেগকে বিভ্রান্ত করা হচ্ছে। তিলোত্তমা কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয় শিয়ালদা আদালত। সেই নির্দেশনামায় আরজিকর কর্তৃপক্ষ, পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর গাফিলতির কথাও উল্লেখ করেন বিচারক। তা নিয়েই প্রশ্ন তিলোত্তমার পরিবারের। যারা যারা এই ধরনের খারাপ মন্তব্য করছে, মানে কিছু কিছু লোক তো মনে হচ্ছে রায়ের কপি একটু উল্টে দেখেছে বলে আমার সন্দেহ আছে। মানে বলতে হয় বলে, হ্যাঁ বললে কেউ কোথাও নির্দেশ আছে বলে দিচ্ছে। রায়ের কপি পড়ছে না কেউ, এটা আমি শিওর একদম। রায়ের কপি পড়লে অন্তত এরকম মানে যা যা বাজে বাজে মন্তব্য করছে এগুলো করতো না। কিন্তু সেই প্রশ্ন তুলেই শাসক দলের আক্রমণের মুখে পড়েছেন তিলোত্তমার বাবা মা। কেউ তাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন, কেউ তাদের সঙ্গে রাজনৈতিক যোগসূত্র টেনে আনছেন। তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে। তাহলে কি আপনারা কম্পেনসেশন চান? এখনো বাবা মা ওই সিপিএম এর দ্বারা পরিচালিত হচ্ছেন, তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছেন। যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন। যদিও দলের এই অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেই। দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সমাজ মাধ্যমে লিখেছেন, একমাত্র প্রতিষ্ঠিত সন্তান হারানোর যন্ত্রণা সবাই বুঝবেন না। পাশে না থাকলেও তারা যাই করুন বা বলুন, তাদের সমালোচনা থেকে বিরত থাকুন। স্বাভাবিকভাবেই এই ইস্যুটি নিয়ে রাজ্য রাজনীতিও সরগরম। পরিবারটাকে যে অপমান করে তার তীব্র প্রতিবাদ করছি। আমরা সেই পরিবারের পাশে আছি। মদন মিত্র সবচেয়ে নোংরা কথা বলেছেন, সবচেয়ে ইতরের মতো কথা বলেছেন মদন মিত্র। বাকিরাও বলেছেন, কিন্তু ইতরামিতে মদন মিত্র সকলকে ছাড়িয়ে গেছে। আরজিকর কাণ্ডে আমজনতা গর্জে ওঠার পর গত কয়েক মাস ধরে দৃশ্যতই ব্যাকফুটে চলে গিয়েছিল তৃণমূল। চিকিৎসকদের আন্দোলন নিয়ে মুখে কুলু পেতেছিলেন বেশিরভাগ তৃণমূল নেতা। এখন জনতার আবেগ এবং চিকিৎসকদের আন্দোলন খানিকটা স্তিমিত হওয়ার পর তারা আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোতে শুরু করেছেন। পাল্টা আক্রমণে হারানো জমি দখলের চেষ্টায়ও নেমেছেন, এমনটাই মত রাজনৈতিক মহলের। কিন্তু সেই মরিয়া আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছেন না সন্তানহারা বাবা মা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।